যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধকালীন মনোবল জোরদার করতে ব্যতিক্রমধর্মী গণবিয়ের আয়োজন করেছে ইরান সরকার। রাজধানী তেহরানের বিভিন্ন চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে শত শত তরুণ তরুণী বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বরকনেরা সামরিক বাহিনীর জিপে করে অনুষ্ঠানে আসেন, যেসব গাড়িতে ছিল মেশিন গানও। পুরো আয়োজন রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ইরানি গণমাধ্যম জানিয়েছে, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে জানফাদা, যার অর্থ আত্মোৎসর্গ। এতে অংশ নেওয়া অনেকেই ঘোষণা দিয়েছেন দেশ আক্রান্ত হলে তারা জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তুলবেন। এমনকি বিদ্যুৎ কেন্দ্র বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। মানব ঢাল হিসেবেও দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন কেউ কেউ। তেহরানের ইমাম হোসেন স্কয়ারে অনুষ্ঠিত প্রধান আয়োজনে শতাধিক যুগলের বিয়ে হয়। বেলুন ও আলোকসজ্জায় সাজানো মঞ্চের পাশেই ছিল সামরিক উপস্থিতি, যা অনুষ্ঠানে যুদ্ধকালীন আবহ তৈরি করে। এক নববধূ বলেন, দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে থাকলেও তরুণদের জীবন থেমে থাকতে পারে না। অন্যদিকে এক বর জানান, আমরা মানুষকে আশা ও সাহসের বার্তা দিতে এসেছি। ইরান সরকার দাবি করেছে, দেশ জুড়ে লাখো মানুষ জানফাদা কর্মসূচিতে যুক্ত হয়েছেন। এতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের মতো শীর্ষ নেতারাও অংশ নিয়েছেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধের আশঙ্কার মধ্যে জনগণের ঐক্য ও সরকারের প্রতি সমর্থন বাড়াতেই এমন আয়োজন করেছে তেহরান। সাবা খান, নাগরিক প্রতিদিন।